যখন তার বয়স 90-92 বছর হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে নবী বানিয়েছো, অনেক সম্মান মর্যাদা দান করেছো, কিন্তু আমার কোনো সন্তান আদি নাই, লোকে আমাকে নিঃসন্তান বলে গালি দেয়। যাদের সন্তান নেই তাদের মানুষ অনেক কথা বলে গালি দেয় না, বলে কিনা? নিঃসন্তান বলে, আল্লাহর অভিশাপ বলে, এই কথা সব কথা বলে। সব কথা বলা যাবে ভাই? সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, মোটেও না দেওয়ার মালিক? দোষ কার? আল্লাহ। আল্লাহ দোষ দেওয়া যাবে? ফয়সালা কার? আল্লাহ। এজন্য আল্লাহকে দোষারোপ করা যাবে না। আর সন্তান আদি যদি না হয়, চাইতে হবে আল্লাহর কাছে, কবরের কাছে বা কোনো পীর সাহেবের মাজারে কোনো জায়গায় সন্তান চাওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বুল আলামিন, লোকে আমাকে নিঃসন্তান বলে গালি দেয়, তুমি আমাকে একটা সুসন্তান দান করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন আমার সাথে সবাই, এই দোয়া কোরআনে আছে। আপনি যখন আল্লাহর কাছে সন্তান চাইবেন, শুধু সন্তান চাইবেন না, সুসন্তান চাইবেন। নেক সন্তান। কি সন্তান বলেন? সুসন্তান। সুসন্তান যদি না হয় সমস্যা আছে না? অনেক মানুষ আছে আমাদের কাছে এসে বলে, হুজুর দোয়া করেন দিন আমার ছেলে যাতে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। মানে ছেলে এমন জ্বালাতন করে, মদ খায়, গাঁজা খায়, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে, সে বলতেছে আপনি দোয়া করে দিন যাতে মরে যায়। আহা, আপনি আল্লাহর কাছে সুসন্তান চান না, এজন্য আজকে আপনার সন্তান আপনার কথা শোনে না। রব্বি হাবলি, পড়েন আমার সাথে সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি কি আমাকে একটা নেককার সুসন্তান দান করে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, নাম রাখলেন ইসমাইল। কি নাম রাখলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল মানে মুস্কি হাসি। ইসমাইল আলাইহিস সালামকে পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 90-92 বছর বয়সে সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, কোলে নেয়, পিঠে নেয়, আদর করে, চুমা দেয়। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে তুমি নাকি খলিলুল্লাহ উপাধি দিয়েছো, বন্ধু উপাধি দিয়েছো, আজকে সে সন্তান পেয়ে তোমাকে ভুলে গেছে। সন্তান কোলে নেয়, মহব্বত করে, কোলে নেয়, পিঠে নেয়, ভালোবাসে, চুমা দেয়, তোমার নাম আর এরকম জপে না। ইব্রাহিমের এখন ভালোবাসে না তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করলেন যে না না, তোমাদের দাবি সত্যি না। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে মহব্বত আমাকে করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সন্তানকে আমরা মহব্বত করি না? করি কিনা? সন্তানের প্রতি যে মহব্বত করে না, আল্লাহ তাকে মহব্বত করেন না। বলেন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। রব্বানা হাব লানা, বলেন আমার সাথে সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এমন সুসন্তান দান করো, এমন নেককার স্ত্রী দান করো, যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। এমন সুসন্তান দান করো যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, যে সন্তান যারা মুমিন, মুত্তাকি, পরেজগার, তাদের নেতা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান আমরা চাই কি চাই না? এরকম সন্তান চাই কি চাই না? কারা কারা চায় হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বিয়ে করেনি তারা হাত উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করে নেন। বলেন আমিন। সুসন্তান প্রয়োজন আছে না? কত সুন্দর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কোরআনের ভিতরে আল্লাহ এটা কোট করে দিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতা, তোমাদের দাবি সঠিক না, তোমরা দেখতে চাও নাকি শুনতে চাও? আমি প্রমাণ করে দেব। ফেরেশতারা বলছে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিলেন, এ ইব্রাহিম খলিলুল্লাহ, এই সন্তান স্ত্রী তোমার কাছে রাখা যাবে না, যাও যাও দূরে কোথাও তাকে নির্বাসন দিয়ে আসো, যেখানে মানুষ নাই, জন নাই, গাছপালা, পশু পাখি কোনো কিছু নাই, এমন একটা মরুভূমির ভিতরে তাদেরকে তুমি রেখে এসো। দেখছেন পরীক্ষা শুরু।
অনেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার হাজেরাকে বনবাসে দিয়েছিল, এই কথা সঠিক না। কারণ বনবাস মানে সেখানে গাছপালা পশু পাখি ফলমূল থাকে না, থাকে। কিন্তু মরুভূমির ভিতরে যেখানে গাছপালা খাদ্য পানীয় কোনো কিছু নাই, শুধু বালি আর বালি, শুধু বালি আর বালি, পানি টুনি কোনো কিছু নাই, মানুষজন নাই, ঘর বাড়ি নাই, এমন একটা জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী তিনি কি করলেন, তার প্রিয়তমা স্ত্রী মা হাজেরা এবং ইসমাইলকে রেখে আসলেন, মরুভূমির ভিতরে রেখে আসলেন। কোনো ঘর বাড়ি নাই, মানুষজন নাই। তার প্রিয়তমা স্ত্রী মা হাজেরা বললেন, ওগো প্রিয়তম স্বামী ইব্রাহিম, কোন অপরাধের কারণে আমাদেরকে তুমি এখানে রেখে যাচ্ছ? আমরা কি করেছি? এখানে মানুষজন নাই, কেউ নাই, কে আমাকে দেখাশোনা করবে? ছোট্ট বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, দুধ পান করে, এখানে রেখে যাচ্ছ কি? কোন অপরাধে, কোন কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কথার কোনো জবাব দিলেন না, জবান দিয়ে কোনো জবাব দিলেন না, শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখালেন, এটা আল্লাহর হুকুম হয়ে গেছে। কার হুকুম? আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছে। মা হাজেরা বলতে, ঠিক আছে প্রিয় স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় আমাকে নির্বাসন দিয়ে এখানে রেখে, আল্লাহ যদি খুশি হয় আমিও খুশি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকদিন পার হয়ে গেল, খাদ্য পানীয় যা কিছু ছিল মা হাজেরার কাছে সব শেষ হয়ে গেল। আপনারা জানেন, মা যদি কোনো খাদ্য পানি না খায়, মায়ের বুকে কিন্তু দুধ আসে না, আসে? মায়ের বুকের দুধটাও কিন্তু শুকিয়ে যায়। কিছুদিন পরে মা হাজেরার বুক থেকে দুধ শুকিয়ে গেল। এই সুযোগে আর বাঁচানোর কোনো পথ খোলা রইল না। অতঃপর তিনি মুখের থুতু দিয়া, জবানের থুতু দিয়া শিশুর মুখে দিতে লাগলেন। দু একদিন ভাবে তাকে বাঁচিয়ে রাখলেন। এমন একটা অবস্থা হয়ে গেল আর সে বাঁচবে না, বাঁচার কোনো রাস্তা নাই, কোনো পানি নাই, খাদ্য পানীয় নাই, মানুষজন কোনো কিছু নাই। কিন্তু ভরসা করেছেন একমাত্র কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন। তারপরও তিনি নিজে চেষ্টা চালাচ্ছেন। দূরে দেখা যায় সাফা পাহাড়ের পরে পানির ফোয়ারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হইতেছে। দৌড়ে চলে গেলেন মা হাজেরা পানির জন্য। যে দেখেন পানি টানি কোনো কিছু না। অতঃপর সেখান থেকে লক্ষ্য করে দেখেন মারওয়া পাহাড়ের পরে পানির মতো পানির ফোয়ারা কি দেখা যায়, পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। সেখান থেকে দৌড়ে চলে গেলেন মারওয়া পাহাড়ের উপরে। এভাবে একবার না দুইবার না, মা হাজেরা 7টি বার করে সাফা মারওয়া পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করেছেন পানির জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তিনি পেয়েছিলেন না? পানি তিনি পেয়েছিলেন? পানি তিনি পাননি। ব্যর্থ মনোরথে ফিরে আসলেন ইসমাইলের কাছে। আর দৌড়াদৌড়ি করে আর ফিরে ফিরে তাকায়, ইসমাইল মনে হয় বেঁচে নাই, আমার কলিজার টুকরা সন্তান মনে হয় বেঁচে নাই, এতক্ষণে সে মারা গেছে। এই জন্য হাজিরা এখনো পর্যন্ত হজ করতে যে সাফা মারওয়া পাহাড়ের ভিতরে সাই করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে কয়বার? সবাই বলেন কয়বার? এটা কি আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করলেন, পানির কোনো ব্যবস্থা হলো না। অতঃপর তিনি ব্যর্থ মনোরথে ফিরে চলে আসলেন ইসমাইলের কাছে। তিনি দেখতে পেলেন ফিরে এসে ইসমাইল, শিশু পুত্র ইসমাইলের পায়ের আঘাতে, পায়ের পাতার আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুভূমির ভিতর থেকে সুন্দর পানির ফোয়ারা সৃষ্টি করে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? না, আল্লাহ পারেন না। পারেন কি পারেন না? মরুভূমির ভিতরে যেখানে শত শত ফিট যদি আপনি পাইপ ঢুকান পানি পাবেন না, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ইসমাইলের পায়ের আঘাতে এমন সুস্বাদু পানি, যে পানির ভিতরে রয়েছে আর্সেনিক মুক্ত, কোন রকম পৃথিবীর সেরা বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার যেটাকে বলা হয়, এর পানির ভিতরে আছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সকল প্রকার খাদ্য উপাদান আল্লাহ এই পানির ভিতরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন হাজিরা হজ করতে যায়, হাজী সাহেবরা বলছেন যে এই পানির ব্যবহার এত পরিমাণে বেশি যায়, হজের মৌসুমে লক্ষ লক্ষ 40-50 লক্ষ মানুষ, পৃথিবীর সব মানুষ এই পানি ব্যবহার করে। মক্কা শহরে, গোটা মক্কা শহরে পাইপ লাইনের মাধ্যমে এই পানি সাপ্লাই দেওয়া হয়। এই সুস্বাদু পানি, পবিত্র পানি। এবং যখন কোনো হাজিরা ওখান থেকে হজ করে আসে, খালি হাতে আসে নাকি পানি নিয়ে আসে? সবাই পানি নিয়ে আসে না?
কন্টেনারে করে পানি নিয়ে আসে। হাজী সাহেবরা বলছে যে এই হজের মৌসুমে এত লক্ষ লক্ষ টন পানির ব্যবহার বেড়ে যায়, কিন্তু কূপের পানি মোটেই কমে না, জমজম কূপের পানি আরো বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কি কূপের নাকি আল্লাহ? সবাই চিৎকার মেরে বলুন, এই কুদরত কার? সে আল্লাহ আছে নাকি নেই? আছে। সবাই একটু জিকির করেন লা ইলাহা, সবাই একটু জোরে বলেন লা ইলাহা। ইব্রাহিমের পরীক্ষার কথা আমি বলছিলাম, এখন আসল জায়গায় যে পারেনি, টাইম শেষ হয়ে গেছে। বলেন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফেরেশতারা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইসমাইল তো এখনো বেঁচে আছে, মা হাজেরা বেঁচে আছে, ইব্রাহিম কিন্তু এটা জানে, এটা আবার কি পরীক্ষা হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করে দিলেন। পরবর্তী রাতে একে স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় না, আবার কুরবানি করো। পরবর্তী রাতে ইব্রাহিম 100 উট সকালবেলা কুরবানি করে দিলেন। তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ বললেন তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার সব থেকে প্রিয় বস্তু কুরবানি করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 100 উট কুরবানি দিলাম, কুরবানি কবুল হলো না। আল্লাহ আমার প্রিয় বস্তু কি? তখন তার কাছে তো ইসমাইল ছিল না, ছিল দূরে, ছিল না দূরে ছিল। অতঃপর তিনি চিন্তা করলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মা হাজেরার কাছে, দাও আমার সন্তানকে আমি দাওয়াতে নিয়ে যাব। দাওয়াতে নিয়ে যাবে কার? নবীরা কি মিথ্যে কথা বলতে পারে? আল্লাহ দাওয়াত করেছে না? তো হাজেরা বলছে ঠিক আছে আপনার সন্তান আপনি নিয়ে যান। তিনি এই প্রশ্ন করেননি, 7-8 বছর পরে আসলেন, আপনার ছেলের কি দায়িত্ব পালন করেছেন? আমাদের স্ত্রীরা প্রশ্ন করবে কিনা যে তুমি ছেলে নিতে আসছো, দেখাশোনা করো নাই, খাওয়া পড়া কিছুই দেয় নাই, কিভাবে তুমি নিজের ছেলেকে দাবি করো? তিনি সন্তানকে নিয়ে আসলেন, মা হাজেরা তাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরিধান করায় যখন ইব্রাহিম নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে বলেন তো? কুরবানি দেওয়ার জন্য, জবি করার জন্য। শয়তান বসে নাই, শয়তান কিন্তু নবীদের কাছে ধোঁকা দিতে পারে না। হাজেরাকে বলতেছে তুমি কার সাথে ইসমাইলকে পাঠাচ্ছ? ও তো কসাই, ইসমাইলকে জবি করবে। বলে না, বাপ হয়ে কোনোদিন সন্তানকে জবি করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। বলে ওই যে দেখো ওর পকেটে ছুরি আছে, ওই ইব্রাহিমের পকেটে ছুরি আছে, জবি করার জন্য নিয়ে যাচ্ছে। বলছে না আমি বিশ্বাস করি না। তখন শয়তান বলছে হাজেরাকে ধোঁকা দিয়ে, দেখো আল্লাহর হুকুমেই যে সে যেন তার সন্তানকে কুরবানি করে। মা হাজেরা বলছে এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ যদি আমার সন্তানকে কুরবানি দিয়ে খুশি হয়ে যায়, আমিও খুশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন কিরকম ঈমান? নিয়ে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করতেছেন। দেখেন কিরকম সন্তান, যেরকম পিতা সেরকম পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করতেছেন তার সন্তানের সাথে, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমি যেন তোমাকে জবি করি, কুরবানি করি। এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার মতামত কি, ব্যক্ত করো। শিশু সন্তান ইসমাইলের সাথে পরামর্শ করলেন ইব্রাহিম। ইব্রাহিমের কথা শুনে তার কলিজার টুকরা সন্তান শিশু ইসমাইল বলতেছে, فإني أنظرك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন ওইভাবে আমাকে কুরবানি করেন, জবি করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা কি এরকম কথা শুনে দাঁড়ায় থাকবে না দৌড় মারবে? বলেন তো, দৌড় মারবে না? তিনি নিজে নিজে শুয়ে পড়লেন, বললেন পিতা আপনার মায়া হতে পারে, যেহেতু আমি আপনার একমাত্র সন্তান, আপনাকে জবি করতে মায়া হতে পারে, আপনি চক্ষু বেঁধে নেন, চক্ষু বেঁধে নিয়ে আমাকে জবি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বেঁধে নিলেন, এবার ছুরি চালাচ্ছেন ইসমাইলের গলায়। ইসমাইলের গলায় অত্যন্ত ধারালো ছুরি যখন চালানো শুরু হয়েছে, আসমানের সব ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গেছে, এই মুহূর্তে তুমি ইব্রাহিমকে থামায়া দাও। বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলছে, আল্লাহ ইব্রাহিম তো এই ছেলেকে জবি করেই ফেললো, তুমি তাকে থামাও। আমরা বুঝতে পেরেছি ইব্রাহিমের ইমানের কত মজবুত, তার ইমান কত গাঢ় আমরা বুঝতে পেরেছি, তার আর জবি করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখেন জবি হচ্ছে না, ছুরিটা দূরে চেড়ে ফেলে দিলেন, রাত করে ছুঁড়ে মারলেন, যেখানে পড়লো পাথর কেটে দ্বিখণ্ড হয়ে গেল। তাহলে ছুরিতে ধার আছে নাকি নেই? এই ছুরিতে জবি করতেছে, জবি হলো না। অতঃপর যখন ফেরেশতারা আল্লাহর অর্ডারে তার সামনে দুম্বা এনে দিল, দুম্বা জবি হয়ে গেল, তিনি চক্ষু খুলে ফেললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, নিশ্চয়ই আমার কুরবানি আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। অতঃপর যখন তিনি চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়ায় আছে, ইসমাইল পাশে, এই খেলাকার, সবাই বলেন খেলাকার। ইসমাইল পাশে সুস্থ অবস্থায়, কি ব্যাপার তুমি এখানে, আমার কুরবানি হয়নি? আল্লাহ বললেন যে না ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করেছো, বলেন সুবহানাল্লাহ। নমরুদ আবার পরীক্ষা নিল। ইব্রাহিমের পিতার নাম ছিল আজর, সে নিজে মূর্তি পূজা করত। যখন নমরুদকে কালেমার দাওয়াত দিল, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদের সাথে ফাইট শুরু হয়ে গেল ইব্রাহিমের। দেখুন মুসল্লি ভাইরা, সম্মানিত হাজিরিন, যদি মুসা আলাইহিস সালাম শুধু কালেমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফিরাউনের সাথে তার কোনোদিন ফাইট হতো না। যদি ইব্রাহিম শুধু কালেমার দাওয়াত দিতেন, নমরুদকে ফাইট হতো না। আমাদের নবীজি যদি আবু জাহেলকে শুধু বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে ফাইট হতো না। যখন ইব্রাহিম বলেছে নমরুদ তোমার আইন চলবে না, আইন চলবে কার? মুসা যখন বলেছে ফিরাউন তোমার আইন চলবে না, আইন চলবে কার? তখন তাদের সাথে তার ফাইট হয়েছে। এই জায়গায় মূলত সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে যখন বলে দিল তুমি মানুষের মালিক নও, মানুষের মালিককে, মালিকিন নাস, কোন সূরা? এই নাস সূরা আপনারা পারেন না? বলেন কোন সূরা? মালিকিন নাস আসে না? মালিকিন নাস, মানুষের মালিক আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আর মানুষ হুকুম মানবে কার? মানুষের নাকি আল্লাহ? কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দাওয়াত দেওয়ার কারণে তাকে ফেলে দিল আগুনের ভিতরে, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের ভিতরে ফেলে দিল। ফেরেশতারা এসে বলে ইব্রাহিম আমরা তোমাকে সাহায্য করার জন্য আসছি, বলো কি সাহায্য চাও? নমরুদের প্রাসাদ ভেঙে আমরা তছনছ করে দেব, আপনি অর্ডার করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তোমরা কারা? বলছে আমরা ফেরেশতা। বলছে আমি তোমাদের সাহায্য চাই না, আমি সাহায্য চাই কার? কোন অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাই? দেখছেন আমাদের সামান্য একটু বিপদ যদি আসে, এমপি সাহেবকে যে বলি কি তুমি ছাড়া আমার একটু বাঁচাতে পারবে না, এরকম বলিনি ভাই? বলি কি না? কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ। ইব্রাহিম বললেন তোমরা যার ইবাদত করো আমি সেই আল্লাহর ইবাদত করি, তোমাদের কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই আল্লাহর। ফেরেশতারা ফিরে চলে গেল, আল্লাহকে বললেন আল্লাহ ইব্রাহিমের ইমানের কাছে আমরা ফেল হয়ে গেছি, আমাদের সাহায্য চাই না, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি, পড়েন আমার সাথে সবাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। অনেকে ওয়াজ করে এরকম যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যদি এই কথা বলতেন আগুন এত বেশি ঠান্ডা হতো, বরফের ভিতরে ফ্রিজের ভিতরে মানুষ থাকতে পারে? আল্লাহ কিন্তু এই কথা বলেননি, বলেছেন আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। 40 দিন থাকলেন আগুনের ভিতরে, আগুন তাকে স্পর্শ করে না। নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে হে অগ্নিকুণ্ড তুমি কি তোমার দহন শক্তি হারিয়ে ফেলেছো? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারছো না? আগুনের জবান খুলে দিলেন আল্লাহ। আগুন বললেন নমরুদ আমি আমার দহন শক্তি হারিয়ে ফেলি নাই, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইব্রাহিমকে সে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে আমাকে স্পর্শ করতে নিষেধ করেছে। তুই আয় আমার ভিতরে আয়, দেখ আমার শক্তি আছে কিনা। নমরুদ তুই আগুনের ভিতরে আয়, দেখ আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি কিনা, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে যেদিন আগুনের ভিতর থেকে মুক্তি পেলেন, পরিত্রাণ পেলেন, সাংবাদিকরা চলে গেল। নেতারা যদি জেলখানা থেকে মুক্তি পায় সাংবাদিকরা যায় না? জিজ্ঞাসা করলেন ইব্রাহিম কেমন ছিল আগুনের ভিতরে? তিনি বললেন
এই আগুনের ভিতরে দুনিয়া যত বছর আমি জীবিত রয়েছি, দুনিয়া করেছি, এই 40 দিন সব থেকে বেশি আমি আরামে ছিলাম। আগুনের ভিতরেও আল্লাহ ভালো রাখতে পারেন কি পারেন না? যারা বলেননি তাদের বিশ্বাস নেই। আল্লাহ পারেন কি পারেন না? সবাই একটু জিকির করেন লা ইলাহা। সবাই একটু বলেন লা ইলাহা, লা ইলাহা। যখন তাকে আগুনে ফেলতে পারছে না, সেখানে রহমতের ফেরেশতারা তাকে কি করেছে? সাহায্য করতেছে, তাকে ধরে রেখেছে, ফেলতে পারছে না। শয়তান মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পায়জামা পরিয়ে এসে নমরুদকে পরামর্শ দিল, দেখো তোমরা হাজারো চেষ্টা করে এই ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, কারণ এখানে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে গেছে, তাকে সাহায্য করছে। তো নমরুদ বলছে, তাহলে তুমি তো ভালোই বোঝো, এই দাড়ি টুপি পাঞ্জাবি দেখেই ভুললে হবে না ভাই। শয়তান নেক্সট সূরাতে এসে বলতেছে, যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও, এখানে অপকর্মের ব্যবস্থা করো, জিনা ব্যভিচারের ব্যবস্থা করো। যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে রহমতের ফেরেশতারা থাকে না। যুবক যুবতী যা আছে নরনারী সব ডেকে আনো, তারা যদি এখানে উলঙ্গ অবস্থায় জিনা ব্যভিচার করে, ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম আগুনে পড়ে যাবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। নমরুদ সব যুবক যুবতীদেরকে আহ্বান করলো, যারা এখানে এই আকাম কুকাম করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমনি তো ঠেকানি যায় না যুবক যুবতীদের, তারপরে বাদশাহ যদি এই ঘোষণা দেয়, তাহলে সেখানে অপকর্ম হবে নাকি হবে না? সবাই এসে অপকর্ম করলো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিরকুট চেনেন? এই গিরকুট ফু দিয়েছে আগুনকে আরো প্রজ্বলিত করার জন্য। আর ব্যাং, সে জানে আমার প্রস্রাবে এই আগুন নিভবে না, কিন্তু তাও সে প্রস্রাব করে চেষ্টা করেছে আগুনকে নিভার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যাঙের প্রস্রাব পবিত্র। ব্যাঙের প্রস্রাব কি বলেন? আমি ফতোয়া দিয়ে গেলাম, ব্যাঙের প্রস্রাব পবিত্র। যদি আপনার জায়নামাজও প্রস্রাব করে, ওর পরে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর নমরুদের অর্ডারে যারা এই অপকর্ম করেছিল ওই গ্রামে, ওই এলাকায়, ওই দেশে, তাদেরকে গ্রামের মানুষ ভর্ৎসনা করলো যে এরা পাপিষ্ঠ, এরা গুনাহগার, এরা জিনাকার। এরকম ভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাদের সমাজ থেকে বের করে দিতে লাগলো। তখন তারা বাদশার কাছে ফরিয়াদ করলো, বাদশাহ আপনার কথা শুনে আমরা এই অপকর্ম করেছি, এখন তো আমরা গ্রামে থাকতে পারছি না, আমাদেরকে সবাই নষ্টা মেয়ে বলতেছে, দেহ ব্যবসায়ী বলতেছে, আমরা কি করব? বাদশাহ বলল, দেখো আজকের থেকে আমি আইন পাশ করে দিলাম, ঘোষণা করে দিলাম, যারা এই অপকর্ম করেছে আমার কথা শুনে, তারা অভিজাত। তারা কি? অভিজাত, উচ্চ বংশ, এলিট পারসন, তাদের কিছু বলা যাবে না। এখন যারা বলে ইমানদার, তারা বললে আমরা এদের চেনবো কি করি? এরা যে এলিট পারসন, অভিজাত, উচ্চ বংশ, এদের চেনবো কি করে? তখন নমরুদ কিছু নমুনা দিল, সেটা হলো এদের চুল কাটা থাকবে পুরুষের মতো। বলেন নাউজুবিল্লাহ। এদের চুল কাটা থাকবে, এরকম মেয়ে আছে না এখন? এই নমরুদ থেকে হয়ে আসছে এই সিলসিলা। তাদের চুল কাটা থাকবে কার মতো? মেয়ে পুরুষের মতো, পোশাক পরবে পুরুষের মতো, আর তাদের কপালে ফোঁটা থাকবে। কি থাকবে? যারা জিনা করেছে তাদের কপালে কি থাকবে? বলেন সবাই, কষ্ট পাচ্ছেন? একটু দরকার আছে না ভাই? মা বোনদের একটু ওয়াজ করার দরকার আছে কিনা? কপালে ফোঁটা থাকবে কাদের? যারা জিনাখোর, তাদের কপালে ফোঁটা থাকবে। এটা দেখে চিনে নিও তারা অভিজাত, উচ্চ বংশ, তাদের কিছু বলা যাবে না। আর কি চিহ্ন? তারা ভুরু প্লাক করবে। ভুরু প্লাক করে কিনা দেখেছেন? ভুরু তুলি ফেলে না? ভুরু তুলি ফেলে আবার আঁকায়। আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, সেই সৌন্দর্য তার পছন্দ হয়নি। এই কর্ম যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর নারীরা পাতলা কাপড় পরিয়া, রূপ যৌবন দেখাইয়া শয়তানের মতো হেঁটে যায়। আছে না ভাই? এক শ্রেণীর নারীরা পাতলা কাপড় পরিয়া, রূপ যৌবন দেখাইয়া শয়তানের মতো হেঁটে যায়। এমন সব পাতলা কাপড় পরিয়া রাস্তাঘাটে চলে, শয়তানেরা ওদের থেকে থাকে অনেক দূরে। ঠিক কিনা? এমন সব পাতলা কাপড় পরিয়া রাস্তাঘাটে চলে।